قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه إلى آخر الآية সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা ফিকহের দ্বিতীয় লেভেলের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তায়াম্মুম সম্পর্কে। সম্মানিত দ্বীনী ভাইরা, একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, পবিত্রতা, সালাতের পূর্বে পবিত্রতা অর্জন করা অবশ্যই জরুরি বিষয়। এই পবিত্রতা উপার্জনের বা পবিত্রতা হাসিলের প্রথম যেটা হলো পানির মাধ্যমে। কিন্তু কখনো কখনো মানুষের এমন পরিস্থিতি হয় বা মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে তার জন্য পানির ব্যবস্থা থাকে না, অথবা পানি আসে ঠিকই কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে সে অক্ষম, তাহলে নামাজ সে কী করে পড়বে? তাই ইসলামী শরীয়ত মানবজাতির প্রতি দয়া করে পবিত্রতা হাসিলের বিকল্প একটি পথ বের করে দিন, সেইটা হলো তায়াম্মুম। ওযুর ক্ষেত্রেও গোসলের ক্ষেত্রেও, অর্থাৎ কোনো একজন ব্যক্তির গোসল করা হয়েছে, তার নিকট পানি নেই, তাহলে সে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবে। অথবা কোনো ব্যক্তির অজু ফরজ হয়েছে কিন্তু সে অজু করতে পারতেছে না, পানি নেই, তাহলে সে কী করবে? তায়াম্মুম করে সালাত আদায় করবে। অথবা পানি আছে কিন্তু সে সালাত আদায় করতে পারতেছে না, পানি ব্যবহার করতে সক্ষম নয়, সেক্ষেত্রেও অজু বা গোসলের বিকল্প তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে সে সালাত আদায় করবে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সে আয়াতটি সূরা আল মাইদা এর 6 নং আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সে সফরে থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গাইত, অথবা কেউ যদি শৌচস্থান থেকে অথবা যেখানে মলমূত্র ত্যাগ করে আসে আর কি, আও লামাস্তুমুন নিসা, অথবা কেউ যদি স্ত্রী মিলন করে থাকে, ফালাম তাজিদু মাআন, অতঃপর তোমরা যদি কেউ পানি না পাও। তাই এখানে কি বলো? অসুস্থ অথবা সফরে থাকে অথবা সে মলমূত্র ত্যাগ করে অথবা সে যদি স্ত্রী মিলন করে থাকে, অতঃপর যদি সে পানি না পায়, আল্লাহ বলতে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, অতঃপর তোমরা কি করো? পবিত্র মাঠে তারা তায়াম্মাম করে নাও। দেখুন আজীব, তাই বুঝেছে যে ওযু এবং গোসলের পরিবর্তে বিকল্প পবিত্রতার যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বৈধ করেছে, সেই এই বিকল্প পথটির নাম হলো তায়াম্মুম। এই তায়াম্মুমটা কীভাবে করতে হবে? এখানে আল্লাহ পাক বলেছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তায়াম্মুম করে এটা বর্ণনা করেছেন। এবার আসুন আমাদেরকে আরেকটু কথা জেনে নিই, তায়াম্মুমটা কখন এবং কী কারণে বৈধ হয় এটা একটু আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, যদি পানি পাওয়া না যায়, এমন অবস্থা যে আপনি সালাত আদায় করেন কিন্তু পানি নেই, অথবা আপনার গোসল ফরজ হয়েছে পানি নেই, তাইলে আপনি কি করতে পারবেন? তায়াম্মুম করতে পারবেন। 2 নম্বর, পানি আছে কিন্তু এটা প্রয়োজনের বেশি নাই। উদাহরণ দেখেন, আমরা মনে করেন কোথাও কোনো এক জায়গাতে আমরা গিয়েছি, সেখানে সালাতের সময় হয়ে গেছে কিন্তু আপনার এখন ওযু করা প্রয়োজন, কিন্তু আপনার কাছে পানি নেই, অথবা পানি আছে, এক স্বল্প পরিমাণে পানি আছে যেটা আপনার পান করার জন্য জরুরি, তাইলে আপনার জীবন বাঁচানোর তাগিদে, কেননা হঠাৎ যদি পিপাসা লেগে যায়, আপনি যদি সময় মতো পানি না পান তাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, তাই আপনার জীবন বাঁচানোর তাগিদে পানিটা আপনাকে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। 3 নম্বর, যে আপনি যদি তায়াম্মুম করতে চান, অর্থাৎ এমন অবস্থা যে আপনি পানি আছে
কিন্তু আপনি অসুস্থ, পানি ব্যবহার করতে পারতেছেন না। যেমন অনেকে আপনি এমন প্রচণ্ড অসুস্থ, এই মুহূর্তে পানি ব্যবহার করলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, সেক্ষেত্রে আপনার জন্য পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা যায়। তাহলে আমরা বুঝলাম তায়াম্মুম কী কী কারণে করা যায়। যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করা যাবে, অথবা পানি আছে কিন্তু নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি নেই, যেটা তার প্রয়োজন অর্থাৎ পান করার জন্য পানিটা রাখতে হয়, সেক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও অতিরিক্ত পানি বা উযু করার মতো বাড়তি পানি না থাকার কারণে তার জন্য তায়াম্মুম করা বৈধ। অথবা পানি আছে কিন্তু সে ব্যবহার করতে সক্ষম না, অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে পানি সে ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রেও সে তায়াম্মুম করতে পারে। অথবা পানি আছে কিন্তু সেখান থেকে উঠাতে পারতেছে, যেমন মনে করেন কথার কথা, আপনার এখানে নিজের কাছে পানি নেই কিন্তু মোটর চালু দিলে আপনি পানি পাবেন, কিন্তু বিজলি নেই, তাহলে আপনি এই মুহূর্তে পানি থাকা সত্ত্বেও আপনার নিকটেই আছে কিন্তু বিজলি না থাকার কারণে আপনি পানি উঠাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আশেপাশেও কোথাও আপনি আছে কোথাও আপনি কী হবেন, অপারগ হবেন, আপনি তায়াম্মুম করতে পারবেন। এখন আসুন তায়াম্মুমের পদ্ধতিটা কি। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। আল্লাহ পাক বলেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসাহ করো এবং তোমাদের হস্তদ্বয় মাসাহ করো। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের দুইটি ফরজ বলেছেন। একটা হলো সমস্ত মুখমণ্ডল মাসাহ করা, দ্বিতীয়টা হলো দোনো হাতের কবজি পর্যন্ত মাসাহ করা। এখন আমরা যদি সুন্নত তরিকায় তায়াম্মুম করি তাহলে কীভাবে করব। প্রথমে অন্তরে পবিত্রতার নিয়ত করব, কেননা যে কোনো কাজের পূর্বে পবিত্রতার নিয়ত আপনাকে করতে হবে। 2 নম্বর হলো যে মুখে বলবেন বিসমিল্লাহ, মুখে বিসমিল্লাহ বলবেন। তারপরে 3 নম্বর হলো যে আপনি মাটিতে এইভাবে হাতটা রাখবেন, যদি বালু বেশি থাকে তাহলে ফুৎকার দিয়ে দেবেন অথবা এবার ঝেড়ে নেবেন। তারপরে এই যে দেখেন এখান থেকে শুরু করে পুরোটা মুখ একবার মাসা করবেন। তারপরে এই বাম হাতের তালু দিয়ে ডান হাতটা এইভাবে মাসা করবেন, আর ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠটা মাসা করবেন। তাহলে কী হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আবার বসে তায়াম্মুমের জন্য প্রথম তো পবিত্র মাটি লাগবে, এটা আমরা জানি। তারপর আমরা অন্তরে নিয়ত করব, মুখে বিসমিল্লাহ বলবো, তারপরে পাক মাটির উপরে হাতটা এভাবে মারবো, মাটি বেশি হলে একটু হালকা করার জন্য ফুৎকার দিতে পারি অথবা এভাবে ঝেড়ে ফেলতে পারি। তারপরে পুরাটা মুখমণ্ডল একবার মাসা করব। বাম হাতের এই পিঠটা দিয়ে, বাম হাতের এই পেটটা দিয়ে বা তালুটা দিয়ে ডান হাতের এই উপরটা মাসা করব। ডান হাতের এই ভিতর অংশটা দিয়ে বাম হাতের উপরটা আমরা মাসা করব। বাস, এটি তায়াম্মুম। এখানে কোনো স্কলারগণ বলেছেন যে এখান পর্যন্ত মাসা করতে হবে, যেটা আমরা অজুতে ধুই। আসলে যেটা অজুর বিকল্প বলা হয়েছে, এটা অজুর মতো সবটা করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, তিনি শিক্ষা দিয়েছেন যে এই হাতে এইভাবে মাটিতে মেরে সমস্ত মুখমণ্ডল মাসা করেন, দোনো হাতের কবজি পর্যন্ত মাসা করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই হলো তায়াম্মুমের নিয়ম বা পদ্ধতি। এখন আসুন আমরা অজু পূর্বে প্রথম লেভেলে আমরা অজু ভঙ্গের কিছু কারণ বলেছিলাম, তায়াম্মুম ভঙ্গেরও কিছু কারণ আছে। সেই কারণগুলো কী কী? 1 নম্বর হলো যে সকল কাজের দ্বারা অজু নষ্ট হয়ে যায়, এই সমস্ত কাজের দ্বারা তায়াম্মুম নষ্ট হয়ে যায়। 2 নম্বর হলো যে তায়াম্মুম যে কারণে করেছিলেন সেই কারণটা যদি দূর হয়ে যায় তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। যেমন কথার কথা, আপনার আশেপাশে কোথাও পানি ছিল না, তায়াম্মুম করেছেন, তায়াম্মুম করে মসজিদে রওনা হয়েছেন, এখন দেখেন যে না মাশাআল্লাহ পানি এসে গেছে। অথবা এতক্ষণ বিজলি ছিল না, আপনি পানি উঠাতে পারেন না, এখন বিজলি এসে গেছে, তাহলে আপনাকে অজু করে গিয়ে সালাত আদায় করতে হবে। যেমন মনে করেন আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত আগমন, খাওয়ার পানি ছাড়া আর পানি ছিল না, এখন আলহামদুলিল্লাহ মনে করেন আপনার পানির গাড়ি এসে গেছে, অথবা আপনার বিদ্যুৎ ছিল না, তখন বিদ্যুৎ আসার কারণে আপনার পানির ব্যবস্থা হয়ে গেছে, তাহলে আপনার জন্য এখন আর তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে, তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, অজু করে আপনাকে সালাত পড়তে হবে। এমনিভাবে যেমন মনে করেন আপনি অক্ষম ছিলেন,
আপনি পানি ব্যবহার করতে পারেননি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য রহমত আপনি এখন সক্ষম হয়ে গেছেন, তাইলে এখন আর তায়াম্মাম আপনার চলবে না। তায়াম্মাম করে সালাত আদায় করতে গেলে আপনার সালাত হবে না, বরং আপনাকে পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে ওজর বা সমস্যাটা কেটে না যাবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা বিষয় বুঝলাম। এখন বাকি রয়ে গেল একটা মাসালা। কোনো ব্যক্তি যদি তায়াম্মাম করে সালাত আদায় করেন, এরপরে সে দেখলেন যে পানির ব্যবস্থা হয়েছে, তাহলে কি পুনরায় সালাতটা আদায় করতে হবে? তার জবাব হলো, তায়াম্মাম করে সালাত আদায় করার পূর্বে যদি কোনো ব্যক্তি পানির ব্যবস্থা, মানে কোনো ব্যক্তির জন্য পানির ব্যবস্থা হয়ে যায় অথবা পানি ব্যবহার করতে সক্ষম হয়, তাহলে তায়াম্মাম বাতিল হয়ে যাবে। কিন্তু তায়াম্মাম করে সালাত আদায় করার পরে যদি পানির ব্যবস্থা হয় অথবা পানি ব্যবহার করতে সে সক্ষম হয়, তাহলে আদায়কৃত সালাতের আর দৌড়াইয়া পড়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু যে সময় সে সালাত আদায় করেছিল সেই সময় সে পানি ব্যবহার করতে অক্ষম ছিল না থাকার কারণে অথবা পানির সরবরাহতার কারণে বা যে কোনো কারণে সে তখন অক্ষম ছিল। সেই অক্ষম অবস্থায় যে সালাত আদায় করেছে সেই সালাত সক্ষম হওয়ার পরে পুনরায় দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাইরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ওযু এবং গোসল উভয়টার ক্ষেত্রেই একই নিয়মে তায়াম্মুম করতে হবে। গোসলের জন্য আলাদা কোনো নিয়ম নেই। ওযুর জন্য যেভাবে তায়াম্মুম করবেন গোসলের জন্য সেভাবে তায়াম্মুম করতে হবে। আল্লাহ আমাদের এই মাসআলাগুলো বুঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون